কত মণ্ডপ, কত আলো, মহারাজ মা দুর্গা ঢুকতে গেলে মনটা ভরে গেল। ক্ষতি নেই স্বীকার করতে, তবে ভেবেছিলাম এবারে মহালয়ায় চণ্ডী পাঠ শুনবো, সেটাও তুমি এবারে ডিজে মিক্সে। আর ওগুলো ছাড়ুন না, আমরা খোলা হাওয়ার কথা বলবো শুধু বাংলা ছেড়ে। গবেষক মানে তুমিও কি ওই ভূতের রাজার ওই গুপি বাঁধার মতন আহাম্মক? হ্যাঁ, যে ভাষায় কোনো চাকরি নেই, যে ভাষায় কোনো সুযোগ নেই, সেই ভাষা মানে কি করে হয় সমাজের সহায়ক? মহারাজ যদি অবহেলা অনেক চলে, তুমি ভাষার মৃত্যু আর হ্যাঁ তাহলে একদিন সব হারিয়ে যাবে। থাকবে না ভাষা, থাকবে না সহজ পাঠ, মহালয়া বোর্ড কিংবা কৃষ্ণলয়, থাকবে না ভাষা, থাকবে না বলে সব। এই পুরো বঙ্গদেশে তবে যন্ত্র মন্ত্র। হ্যাঁ মানে গবেষক ভনিতা ছেড়ে দয়া করে বলো খুলে, নাহলে খাবে বাংলায় গালি, আর নাহলে তোমাকে চড়াবো ওই যে শুলে। হ্যাঁ মহারাজ তো শুনুন না, তাহলে আপনি শুধু বলেন। এই নাম কি? রবি, জীবনানন্দ, নজরুল সবাই তো এলো। হ্যাঁ সবাই এলো, আর হিরো বললো কোথায়? বঙ্গদেবের মাতৃশ্রী। এই বাঙালির তবু মন সব পেয়েছে অন্য কোথাও অন্য ভাষা, হিরোখানি শিকড় পুরো ভুলে যায়। হ্যাঁ এই যে সেদিন 21শে ফেব্রুয়ারি শহীদ বেদির পুষ্প প্রদান, যেগুলো একবারে বাঙালি জানে বাংলা ভাষায়, আর বাকি বছর বুদ্ধিজীবীদের লড়াই চলে একবারে আধুনিকতা। আর এক সাইডে আমরা সবাই ঘন্টি কাপি মাতৃভাষা। মানে আমি কি সেই কার্টুন নেটওয়ার্ক? না না না, মানে আমরা কি সেই বেইমান? এই যে সবাই বলে যে হীরকের রাজা নাকি অন্তর্যামী, হীরকের রাজা নাকি ভগবান। মহারাজ আপনি কেন ভুলে যান? আমি শুধু তাহলে আমি এই যে বাংলা আলুটা আবার ফিরে আনবো আপনার এই হাতে, আমাদের এই তাহলে ঘোষণা করি মানে বাংলা ভাষাই হবে হীরক রাজ্যের পাঠ্য, একদম গানে লেখায় কথা বলায়। কি খুশি তো? আর এই